বন্যা? সম্পূর্ণ ভিত্তিহীন। আসল বিষয়টা কি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, বারবার এই বিষয়গুলি বলা হয়েছে, ফলে সেগুলো থেকে নজর ঘোরানোর জন্য বিজেপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিভ্রান্তি ছড়াচ্ছেন। ম্যানমেড বন্যা, কেন্দ্রীয় সরকার, ডিভিসি, বাংলার প্রতি বৈষম্য, ডিভিসির আধুনিকীকরণ হয়নি, সেখানে নাব্যতা বাড়ানো হয়নি, জল ধারণ ক্ষমতা বাড়ানো হয়নি, একসঙ্গে প্রচুর জল ছেড়ে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের জলে দক্ষিণবঙ্গ ডোবে, ভুটানের জলে উত্তরবঙ্গ ডোবে। বারবার কেন্দ্রীয় সরকারকে বলালেও বন্যা প্রতিরোধ প্রকল্পে আসামকে টাকা দেওয়া হয়, অন্য রাজ্যকে টাকা দেওয়া হয়, পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হয় না। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে একের পর এক বড় প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার উপেক্ষা করেছে, বঞ্চিত করে রেখেছে। ফলে এই মূল যে বিষয়টা, ডিভিসি এবং আনুষঙ্গিক যে পরিকাঠামোগত কেন্দ্রের ভুল এবং খানিকটা দায়িত্বজ্ঞানহীন প্রতিহিংসাপরায়ণ আচরণের জন্য যে এই বন্যা কবলিত পরিস্থিতি, তো এটা মুখ্যমন্ত্রী খুব সবিস্তারে এই উপেক্ষা, প্রতিহিংসা, এই গোটা বিষয়টা কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। ফলে এটা বাস্তব, সেটাই সকলে বুঝতেও পারছেন। আচ্ছা, দিলীপ ঘোষ বলছেন যে জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে কি হলো, আরজি করের ঘটনায় কি পরিবর্তন হলো, কজন সাজা পেয়েছে, যারা পদত্যাগ করেছেন তারা তো প্রমোশন পেয়েছেন। অনেকে বলছেন দিলীপ ঘোষের বলে তৃণমূলের। দেখুন, এটা সম্পূর্ণ দিলীপ ঘোষ একটা বিষয় মন্তব্য করেছেন, এর পরিপ্রেক্ষিতে আমি কোথাও কোনো মন্তব্য করব না। আমরা শুধু এইটুকুই বলবো যে আরজি করের ঘটনা ভয়ঙ্কর ঘটনা, যে ধর্ষণ এবং মৃত্যু। ফলে আমরা সবাই এর প্রকৃত দোষী বা যারা জড়িত তাদের শাস্তি চাই, ফাঁসি চাই। মুখ্যমন্ত্রী বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দল বলেছেন, যারা আন্দোলন করছিলেন তাদের যে মূল বক্তব্য যে জাস্টিস চাই, তার সঙ্গে আমরা একমত, সহমত, সম্পৃক্ত। শুধু কর্মবিরতির এই বিষয়টিতে একটা সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল, রোগীরা বঞ্চিত হচ্ছিলেন বলে আমাদের আপত্তি ছিল। বাকি এই বিষয়টায় কোনো মন্তব্য নেই। বলছি, আজকে অনুব্রত মণ্ডল বোলপুরে ফিরলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে ছিলেন, কিন্তু আজকে তাদের দেখা হলো না। বলতে হবে না, কি করে বলবো? একজন জামিন পেয়েছেন, তিনি ফিরেছেন, তিনি তার বাড়িতে আছেন, দীর্ঘদিন বাদে ফিরেছেন। এবার মুখ্যমন্ত্রী গেছিলেন, তার অন্যান্য কর্মসূচি ছিল। ফলে এইসব বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। অনুব্রত ফেরা নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে ফিরলো বটে, কিন্তু যাওয়া আসা লেগেই থাকবে, চলাচল আমার হবে না, এবার বাঁচবে টিএমসি বিসর্জনের ভার। শ্রমিকবাবু ভুলে গেছেন যে একটা সময় বলা হয়েছিল অনুব্রতর বাড়িতে সিবিআই যাবে, অনুব্রত মণ্ডলের বাড়িতে ইডি যাবে, আমরা এই হবে ওই হবে। তো তারা অনুব্রত মণ্ডল যখন অ্যারেস্ট হয়, আমরা বারবার বলেছিলাম রাজনৈতিক প্রতিহিংসা। বিশেষভাবে তার কন্যা যখন অ্যারেস্ট হয়, আমরা বারবার বলেছিলাম যে মাতৃহারা, যার বাবা, তাকে বন্দি করা হয়েছে, ফলে তাকে এইভাবে অ্যারেস্ট করা এটা অমানবিক, এটা হতে পারে না। তারপরে তারা তখন উচ্ছ্বাস করে ভেবেছিলেন বীরভূমে সিট জিতবেন। তা এতদিন ধরে অনুব্রত মণ্ডলকে আটকে রাখার পরও তো বীরভূমের লোকসভা সিট দুটো তারা হেরেছেন। তা এই ধরনের কথাগুলো কি আপনারা মানুষের রায় থেকেও শিক্ষা পায় না বিজেপি? বলছি, আজকে অনুব্রত মণ্ডল বাড়ি ফেরার পর চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী, একজন এমএলএ একজন মন্ত্রী, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তিনি দেখাই করলেন না, ফিরে এসছেন। আমি একেবারেই বলতে পারবো না, মানে কারোর বাড়িতে কেউ গেলেন, কার সঙ্গে দেখা হয়েছে, কার সঙ্গে দেখা হয়নি। উনিও দীর্ঘদিন পর ফিরেছেন, ফলে শারীরিক ক্লান্তি, নানা ব্যাপার থাকে। আমি জানি না, আমি যেটা জানি না এই বিষয়ে আমাদের বলার কোনো এখতিয়ারও নেই। অন্যজনের সঙ্গে দেখা করছেন, কিন্তু ওদের দুজনের সঙ্গে দেখা বলতে পারবো না একদম, হয়তো বাথরুমে ছিল।